সে খবর? বুড়ির জামাই। কোন সে খবর? আর জোরে এক সুরে। সামনে কারা? ডাইনে কারা? বামে কারা? ফিসে কারা? আমরা সবাই সাউয়ের পানি খাবাই নয়। আল্লাহ তোর মিছিলে তাল ওঠে না, পকেটে না থাকিলে মাল্লা, মিছিলে উঠিবে না তাল্লা। তাহলে আর একটা মিছিল চলবে তো? মিছিল চলবে তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোন সে খবর? বুড়ির জামাই কয় না, বুড়ির জামাই কোন সে খবর? এক সুরে হেসে হেসে কথা আসলে আগে মিছিলটা দিলাম। তাফসিরে ইবনে কাসিরের হাদিস। কেমন বুড়ির জামাই লই আসো, ঘর সংসার করতে আসো। আজকে এখানে তুমি দানবীর অনেক টাকা পয়সার মালিক, তোমার দাদার আব্বার আব্বার আব্বা হিজ্ঞে যদি এই দত্ত ভাড়াইয়ে বসে কুড়াইয়ে আই যদি লাড়িবদ্দি বুড়িয়া এই কুজু বুড়িয়া আসি, শাহেদের যদি কো মাকসুদ ভাই যদি কো মাকসুদ আসসালামু আলাইকুম ভাইয়া আসিস নিরে ভালো। জি আমরা কেউ বলবে রে আমি অসুস্থ মানুষ, বুড়া 150 বছর হয়ে গেছে, দাদার সঙ্গে ভাত খাওয়া। ও মানে বুড়ো মানুষ, আলহামদুলিল্লাহ খান, আমার বাড়িতে এসেছেন খান, বল সুন্দর করে খাওয়াই দিবি। এরপরে বুড়িয়া ওদের দাদারে এক খেলে হাম দে, হান খাইতে আসে, কয় তুই কুদ্দুস রোলা না মাকসুদ সৌদি আরব গেছে খেয়ে দিন না। ও আর মাকসুদ তোর দাদার নাম অমুক ন হোসে, তোর দাদার আব্বার নাম কি? তাঁরা করতে ইত্যান। তোর দাদার আব্বার নাম হেদায়তুল্লাহ ছিল, হেদায়তুল্লাহর আব্বার নাম রফিকুল্লাহ, রফিকুল্লাহর আব্বার নাম কেরামতুল্লাহ, আই কেরামতুল্লাহ। ইসলামী লাড়াও বুড়িকে তুমি তাইলে আঙ্গ বাড়িঘর দখল করতে গালি রে, ভাত খাই অন বেহিনার কানে লই অন আঙ্গ পুরা মাইকে ভাবলি সিটি করবো মসজিদে মাইক। ও কাকু বাবজাটা সাসা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আপনারা করাইও কত বুড়িয়া একটাই আঙ্গ ওয়ারিশানা দাবি করে। কারণ এই বুড়ি গেছে এই পৃথিবীর লোক, দুনিয়াতে কোনো প্রমাণ নাই। সিএস খতিয়ানো শেষ, বুড়িগার নাম তো সিএসও নাই, দলিলও নাই, দলিলের বালামটাও ধ্বংস হয়ে গেছে। বছরে বছরে দলিলগুলা ধ্বংস করে মালখানা থেকে লক্ষ্মীপুর। কারণ দলিল যদি বাড়ি যায় মালখানাতে মেডিসিন দিয়ে তৈরি দেখতে পারে না, তখন বালাম লেগে দলিলটারে শেষ করি আলা। এই বুড়ি গেছে বশিকপুরের লোক, আর দুনিয়ার কোনো খবর নাই। এমন এক বুড়ির জামাইতে আমরা আছি, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ির নাম জান্নাত। ঠিক না? আমরা আমরা কিভাবে দুনিয়ার জন্য পাগল হয়েছি। 500 বছর পর যদি আফসারি আসে রে, আমার ওয়াজ কেউ শুনতো না। আর আমার সিনার মতো প্রেমিকেরা তো নাই, আমার কলিজার টুকরারা না আমারে দাম দেয়, মহব্বত করে হাদিয়া দেয়। তারা আরে চিন্তন কত আগল ছাগল আইসে উড়িয়াতে কি আফসারি বেড়া, আফসারির নামটাও ফাল্টাই লেবে দুনিয়াতে আর থাকতো না। কথা ঠিক কিনা? এই জন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ফাল্টাই লেতে পারবো। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক না? ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওরে নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কি সুন্দর কথা, বিজয় সরকারের গান। আর মুসলমানে গান গায়, প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপা দে আমায় কদর কিলাই দে। আসেনি? কি কয় আল্লাহ তো করে বের মতো করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কেবি আঙরে কি কয় আল্লাহ তো করে। কত সুন্দর কথা বেটা, অথচ হিন্দু পরকালের জন্য এ কথাটা। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ, সেদিন আমি যে পৃথিবীর লোক
আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। এই হচ্ছে গান, যে গান কেমন পর্যন্ত থাকবে। যেই লেখুক আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি কোনো কথা লেখে, এ গান আর ম্রিয়মান হয় না, চিরদিন এটা প্রস্ফুটিত থাকে, যুগ থেকে যুগান্তরে, দিক থেকে দিগন্তে গান ছুটে চলে, ঠিক কিনা? আর হাডি যায় হুডি যায়, এই বেবি হোলা খাইছে, আরে কিতা করি মেলাম, আরে কিতা কিতা আবে পাবে কি কই আল্লাহ মুসলমান হয়ে গেছে, মুসলমান মতো, ঠিক কিনা? আমি হযরত গুগল শরীফে গান একটা দেখলাম, খুব সুন্দর। কোন দেখছে হযরত? আরে একটা পূজার গান, কলকাতা পূজাতে গাইতেছে কালো এক শিল্পী, দারুণ দারুণ লাগছে, সে গাইতে আছে, হ্যাঁ গাইতে আছে। ও তো এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, ও তো মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কথাটা কত সুন্দর। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। খর মাটিতে কুমোর যেমন মানুষ গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে উড়ি, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়, ঠিক কিনা? Cremation will be the last bit, you will be asleep. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say thou hast died, then all your relatives we say, everyone we say son and daughter, this death is no longer the sea, this body is a rodent body brother, hoyarir gori, this body is a rodent body brother, hoyarir gori, the body of that will be dust, the body of that will be dust, we be born to ashes. This body is a rodent body brother, hoyarir gori, this body is a rodent body brother, hoyarir gori। কথা মালাটা ইসলামের সাথে মিল আছে।
তবে আমরা শ্মশানকে শেষ বিছানা বলি না। এই শ্মশানে আমাদের দেহ ডিস্ট্রয় হয় না, নবীদের দেহ আল্লাহর কাছে সংরক্ষিত, কবর খুঁড়লেও পাওয়া যায়, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আবার আমার আল্লাহ যখন বলবেন পরকালে আল্লাহর ট্রাইব্যুনালে আমাদেরকে আসতে হবে, এই আগুন এই দেহকে জ্বালাতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহকে পাচ্ছে, আগুনের নিয়ন্ত্রণ শক্তি কার? আল্লাহর। এই জন্য আগুনের পূজা করে লাভ নাই। আগুনের সারা জিন্দিগি পূজা করে যদি কোনো একটা হাতটা রাখি, বস আপনি আমার হাতটা দুনিয়াতে সেভ করেন, আগুনে কেউ ফাইসি করে চালাইয়া দিই। যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ আগুনকে নরমাল করে দিয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? নমরুদ যে সূরা বিশাল করে আগুন জ্বালাইছে, সব জ্বালাই শেষ। ইব্রাহিম খলিলুল্লাহ ওনারা জ্বালাইতেছে, চলে না, উনি স্বর্ণের চেয়ারে বসেছে। আগুনের কয় কিরে তোর শক্তি নেই, ও গোলামের রুত আছে না আছে, এদিকে তোর প্রেসিডেন্টকে শুনালাই ছুড়ালেন, এদিকে কত তো তুই জলসাকা জ্বলতেছি তো পাওয়ার কই পাওয়ার। লক্ষ্মীপুর সদর ফায়ার স্টেশনের অফিসার ফোন করে দিয়েছে আমরা, তোরও আবার নিয়ন্ত্রণ করতে আসেন, কাছে না আমার রব আমার আল্লাহ খালে কো না লিল্লাহি তাকবীর কয় না। উনি আমার ফোন দিছে, মহাগ্রন্থ আল কোরআন আয়াতটা কোট করে বিশ্ববাসী সকল হিন্দু ভাইদেরকে শোনাচ্ছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। ওসিনি তাহলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হইলে পূজা কার করতে হবে? আরো জোরে। এই প্রেমের ডরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না লাগাইলে উপায় নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে তারপর আপনি জান্নাতে যাবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাত রেডি করে রাখছি, ঠিক কি না? তুমি তো রহমতের সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদাত পেল সবে, হেদাত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা। তোমারই খাসুসিলায় সুন্দর জাহান সারা, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে এই ধরার, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। পাপি তাপি রহমতে আম, রহমতে আম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। লিল্লাহি তাকবীর। নবীকে পাইয়ে খুশি না বেজার? নবীলে তো গান গাও গাইতে ইল্লা না, নাও গো সালাম, নাও গো সালাম। কি কই আল্লাহ তো বলে অন্তরি দুনিয়ার গান চালায় উড়ালে আমার হার কালা কিরে মারার সাথে করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। এই গানটা গাইছে কি? আমার হযরত পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ। তিনি আমাদের তালি নোয়াখালীর, তিনি আমাদের তালিত ব্যারিস্টার মওদুদ মরহুমের শ্বশুর হলে আমাদের কি তালি, আমাদের কি আমাদের আরেকটা জাতীয় দুলাভাই আছে হযরত নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা। তিনি আমাদের কুমিল্লার জামাই, আমরা তার শালা। উই প্রাউড ফর হিম, আমরা তাকে নিয়ে গর্ব করি। আমরা শালার ভাই শালা। কার শালা? এরকম একটা কবির শালা হইতে হতে চাস না? আমরা কার শালা? শালার ভাই শালা। কত দারুণ কবি, আমার রসুলকে কত কিছু উপহার দিছে, হাজার হাজার গজল। লিল্লাহি তাকবীর। মুহাম্মাদের নাম যে আমার বুকে
সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদি ফুল যে আমার গলে। কেমন কবি! তা আমার এই তালিজির গানটা একটু শেষ করি, দুনিয়ার লগে মিল আছে। কারে ভালো করবি? সব সিটি। ও মন রে হাইলা লুকি লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দেশি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। নাউজুবিল্লাহ কয় না? কারে ভালো করবি? লাভ নাই। সিটিং সব ক্লাস 10 সাথে আইলামি কইছো তে লাভ নাই। চাইনিজ খাওয়াইছ দত্তপুর বাজার তো আর তোর চাইনিজ করে দিয়ে কোবাইব। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে, এই দুনিয়ার লাথি মার, আখিরাত তোর বাড়ি, তোর বাপের বাড়ি। আমি আল্লাহ তোরে জান্নাতে দিব। আমি আল্লাহ কথা দিলাম, তোর আব্বা আম্মার যেভাবে জান্নাতে বিয়া পড়াইছি, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আমি আল্লাহ কথা দিলাম তোর প্রেমিকার সঙ্গে আমি আল্লাহ জান্নাতে তোরে বিয়া পড়াইও। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি জাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা ফেলতা ফাইল আল্লাহ, আমি আল্লাহ বিয়া হড়াইম বশিকপুর, তারপর দত্তপাড়া কাজী সাহেব লাগতো, রেজিস্ট্রিকে লাগতো, আমি আল্লাহ জান্নাতে তোর বিয়া হড়াইম। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে কয়, জান্নাতি মহিলা ওড়নাটার দাম কত হবে? এ গুগলে সার্চ দিয়ে মৌলানা সিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান সব বিক্রি করলেও জান্নাতি মহিলা একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। এরপরে আল্লাহ সামনে কয়, বন্ধু বন্দারে, দুনিয়াতে জিজ্ঞাসা বিয়া করছে ভালোবাসা সেতিরে, সেতু তো ফুত পবিত্র নাই, কত রকম না কোন কোন দুর্বাস আছে। আমি আল্লাহ জিজ্ঞাসা বিয়া করাই অনেক গেল আজো আজো মতাহারা, কথাটা আল্লাহ সাইবার কইছে ভাই সাহেব কয়বার? আর জোরে এক সুরে বাইয়ে যেমনে করি ফেরেডি দি ফিটি করি এমনি করবি, তোকে ঘুম যাবে কয়বার? পিক আপ মারি দেশা পড়ি গেলে তাতে উড়ে আতে রে। আয় এক একটা কথা কই হাত ছিট লই যায়, আর তুই রানের ভিতরে আর দে, আল্লাহ তোর রানের ভিতরে কি রেখছে মাহবুদ আল্লাহ জানে। এখন আজু আজু মুতাহারা মানে ফুত পবিত্র মহিলা, আজু আজুনের সেফাত মুতাহারা কিনলে আনছে, এটা 10টা অর্থ করছে সকল মুফাসসিরিনে কেরাম। মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল আয় তাওয়াল মানি ওয়াল ওয়ালাদি। কথাগুলো টেলিভিশনে সেই হচ্ছে, ভুল পেবার সুযোগ নাই। এখন বুগি যুগি উমাদ চলে না চলে না রে, ঠিক রে? কথা যদি বেশ সময় গিরা শেষিয়ে লাগবে, আমার ভাবলিকে কইব তাইলে তুমি ইডি লাড়া খাওয়া, চিনি ছাড়া দে লাড়া। এখন লাড়া লাড়ি চলে না রে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, ঘাম থেকে, শ্বাসমা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েস থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতনের কষ্ট থেকে ফুত পবিত্র ইনটেক দিয়া দিব। লামিয়াত মিস হুন্না ইউসু কাবলা ওয়ালা জান্নান ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন হুর দিওম যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো আই লাভ ইউ হেতিরে কোন দূরের কথা, কোন সিন পর্যন্ত টাচ করানো আঙ্গ গোপালপুরের নাহিরা হেতি অনেক দক, কিন্তু ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিবা যাবার সময় আলগা বাতাস মানি জিনে হে বুড়ি রে হে শেষ করে দিয়েছে হে অল। তারপর নাই তার আব্বা আবার হুজুরের কাছে তো তাবিজ না, ও সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরের আমি মেম্বার আমার বলছি ঠিক রে। তাহলে জিনে 2 নম্বর করতো আরে নেই আর জোরে কইছে কে? আতুলে দিয়ে আল্লাহ রে কইছে কে? আর জোরে ওমারে মা কোন সূরা? আর রহমান। কোন সূরা? এক সুরে এক ডাকে এমনে দিয়া
তোরে এমন বিয়ায় করাইও আমি আল্লাহ। আজওয়াজ মুতাহার আয়াতটা সাইবার কইছে ইতু পূর্বে তাগরে কেউ স্পর্শ করে নাই। তোরে ট্রাইব্যুনাল থেকে বিচার নিকাশ করিয়া যখন জান্নাতের দিকে নিব, এর আগেই 80,000 গেলমানে জান্নাতে ঢুকি তোর বাসরঘরে ঢুকি যাইব। বাইদা থেকে সানা পর্যন্ত বাসরঘরটা বড়, 3 মাইল উপরে, প্রথম তালা সাত লামিয়ালিন। গেলমানেরা যাই ভাবি সাহেবের সালাম দিব, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে, কে তোমরা দেখেন না ঠিক আমরা গেলমানুল মোহাল্লাদুর, আমরা জান্নাতের হোটেল বয় আর কি এসেছি হোটেলে। তারপরে আপনি যে আফসারি ভাই আর চেয়ারম্যান ভাই অপেক্ষা ছিলেন না, উনি আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি। ফুলসেরাতে সেতু টোল প্লাজা কি দিয়েছে? জি ম্যাডাম দিয়েছে। হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলে? রয় না হু, আমরা তাকে দেখেছিলাম। মহিলা তারপরে এইভাবে লুকোচুরি দিয়ে বেফার হাতি আনন্দে মুখ লুকি দিয়ে অন্দরমহলে আরবিতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে দত্তপাড়া থেকে রাত 11টা 7 মিনিটে, আর মিডিয়াম হয়ে 435 কিলো হাঁটছে। খুলে দেখুন হযরত নেট শরীফ। এই পাঁচটা কি পাহা লেখলো চলিয়ে এত কথা কয় না। তুই তো মনে কর সাহেব অকাউল্লাহ রফিকুল্লাহ বকি যাই, তুই সোনাউল্লাহ শোনছে কথা ক। রসুলের কথা কি সত্য? কোনদিন মিশা কথা কইছে? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। তার নাম আলামি, ঠিক কিনা? শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। লিল্লাহি তাকবীর। কি রায়ন ফিকাপ দিছি, তোরা দে ডাউনে যাস। আই বেলে ওয়াজ বলে কম করি, তবু তো টিয়া বেশি নি। অন্ত একদিন তো আই চালাইতেছে, তোরা হুতি যাস। আই ফিকাপ দিলে তোকে সাক্কা টাক্কা চলাই যাবে। বডি আর ইঞ্জিন লয় আই সোজা ঢাকা, ঠান্ডা তো লাগবে। আর দেশ থাকলে না রে ওয়াজ, আমি অলরেডি যাই লাভ দিতে। আর কাইলার দিন আছে ওয়াজ, আর বাঁচলে না দুনিয়াতে ওয়াজ। আজকে ভূমিকম্প পড়লে তোরা আর মাহফিল হইতো না। কাইলাম আমি মতলব কান্দি দিছি ওলানের দিকে চাই, যে ঘরে বইছি আল্লাহ ভূমিকম্প হইলে তার ঘরের মালিকও নাই। ডাকাতেও আছে, শুধু তারা ওয়াজ করে গেল। মাগরা হাসার তো আল্লাহ কোনো দাম নাই। হয়তো এই ওয়াজের শেষ ওয়াজ, এই কোরআনের এই সুধা বিতরণ। আর বেশি লং টাইম দিচ্ছে কি লাই, আমাদের আজকে রাত হইবার আগে আগে 2 কোটি বাংলা ভাষাভাষী আমাদের টেলিভিশন চ্যানেলে শুনবো। তোরা তো মনে করছ তোরা এই কজ্ঞা শুনবি। আর না, কাস্টমার খালি তোরা নয়, ওই কালাভান্ডারও চাইছে না, সেখানেও আমাদের 2 কোটি কাস্টমার আজকে কাবলাল ফজর দেখে ফেলবে অনুষ্ঠান না। তাহলে চলবে চলবে। বদনামি ক বছর করছো? আমি বলে চালাই না, নাই বুড়ো দেখছো তো পিক আপ ক্যামেরা দিয়ে এত যা দিস তেলের হয়েছে হইতো না। কত মূল্য নিছ কি রেখা তেঁয়াশিটি দিছ, তাই তেলও উড়িতে তত কষায় জব করি করিলে যাবে। আল্লাহ আর বাদ করতে আরো ডাক তিনকে দিয়েছে আমার দেশে বেড়ারে ঠেলে কাপসারি ভাই নিবে কিতে রে তোরা এরা লাকশন তো এসে বাড়িয়া চাইতেন চাইবেন কিতে, এরা তো এমনি এরা হ্যাঁ এত কম যায়। হ্যাঁ, আর মেট্রিক পরীক্ষা দেয় বেটা 10 লাখ, আইয়ে ওটা 3 লাখ। ডক্টরেট ডিগ্রিতে থায় বেড়া অল্প কিছু, তোরা ডক্টরেট ডিগ্রি ক্লাস আসল তা ঠিক কিনা? আর মাইকলা কি হইসা কি বেশি নিতে এরবি এত তো ঘুরে তারা কটা, তাহলে আর হাই হাদিয়ে তোমার বাড়াই দিতি না, তাহলে শুনতি নৌকা তুই শুনবি কথা ক, তুই শুনবি। শুনতে আমরা বাধ্য থাকিব সারা রাত। তোরে বই মিস কল দিস আমি জানি, সিটারি আল্লাহকে করিস আর স্লিপ তারা দিছে কবে কুয়াশা বউ মিস কল দিছে শুনি না শুনব
কইন না কইতো চায় হাতে স্লিপ ভরে দিছে ধর তারে জোরে ধর তারে তাড়াতাড়ি এবার ওই যে গানটা গাইছিলাম কবি জসিমউদ্দিনের পৃথিবী হায় হায় কারে ভালোবাসবে জান্নাতের দিকে আয় জান্নাত আমার প্রভু তোরে দিয়া দিব জৈনক আল্লাহর নেককার বলেন আসলে দুনিয়া হলো একটাই সিটিং বাজি আজকে যারা হাসাইতেছে কাইল্লা তারে কান্দাইব আজকে যারা মুকুট ফরাইতেছে এমপি বানাইতেছে কাইল্লা তারে মাটির লগে মিশাই দিব মানুষের উত্থান পতনে তার কিছুই যায় আসে না এই জমি কিনতে আছে সদর থানা লক্ষ্মীপুর সদর থানা কিনা হাহা করে খুশি সাক্ষী করে লগে আরো নাড়া নাড়া যারা গেছে গ্রামের এগুলো বেগুনের খাসির গোস্ত দিয়ে ভাত খাবা এই সাহায্যে মিশা খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়া আর বেশিয়া কাঁদে টেয়ার বস্তা হাই 80 লাখ টেয়া আছে কাঁদে কবাই সব কাঁদে তো আব্বা আম্মা কত কষ্ট করে জোড়াইছে বেশি নালা ভূতের আমেরিকা দিয়ে পেলাম কিনিয়া খুশি কিন্তু জমিও কয় আসগই কানগই কিনিয়া আসগই বেশিয়া কানগই আয় তো করে ফাত্তাও দি না দুনিয়ার মতো নিষ্ঠুর আর কিছু হতে পারে না আমাদের বাড়ির নাম জান্নাত আমাদের বাড়ির নাম আরে জোরে এক সুরে ওম্মারে মা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ তোমাদের আসল বাড়ি জান্নাত এটারে তোমরা প্রাধান্য দিলা না দুনিয়া এমন এই জন্য দুনিয়ার হাম হড়িয়েন না হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা এক পত্রে ইবনে ওমর আব্দুল আজিজকে লেখেন হায় হায় আদম আলাইহিস সালামকে সাজা হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে আগে আব্বা জেলখানা আমরা ভাইয়া গেছি ওয়ারিসানা সূত্রে এটা আগে থাকার জায়গা নয় দুনিয়া এমন এক নববধূর মতো যে রূপ লাবণ্য দিয়ে মানুষকে আকৃষ্ট করে মানুষ তাকে ভালোবেসে এক নজর দেখতে আসে সে তার রূপ পিয়াসীদের জন্য মৃত্যুদূত হিসাবে ঢেকার করে ছুরি মারি দেয় কথা ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাম কয় দুনিয়া একটা ফুলের মতো ব্রিজের মধ্যে কেউ 6 তলা 7 তলা করেনি যদি করে এতেরে কি কইব পাগল এতেরে কইব বিরুজের এপারে দুনিয়া ও পারে আখিরাত আমরা এই দুনিয়াতে সেতু হিসেবে ব্যবহার করি না করলে তো হাইতেন না বিয়ে শাদী করবেন বিয়ার জন্য না আল্লাহরে ভাইবাল্লাই কারণ যৌবনত্ব যদি আপনি হালাল তরিকা না মিটান তাহলে আপনি আমাদের বন্দিগি করতে পারতেন না ইয়াল্লাই বিয়া আর বিয়ের আনা কনাই লটকাই এলাইছি হায় হায় অন্ন বস্ত্র বাসস্থান আমাদের 3টা পুরাইতে হইব দুনিয়ার কামের শুরু আছে শেষ নাই এই 3টা মিডেবেল্লায় বাড়িঘর করিবেল্লায় ফ্যাশা তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে অন্ন বৎসল্লায় কলকারখানা গার্মেন্ট শিল্প তৈরি হয়েছে এগুলা শুরু হয়েছে দুনিয়ার প্রয়োজন অনন্তহীন সফরের সূচনা এরপরে সূচনা করিবেল্লায় ব্যবসা বাণিজ্য দত্ত ভাড়া করণ লাগে ইডাল্লায় পরিবহন মালটা নাইনবেল্লা ট্রাক ভাড়া করণ লাগে এবার ফাট বেশি আপনি খানা লইবেন চাইল লইবেন এটার সুযোগ নাই এখন টিয়ার মাধ্যমে করতে হইব তাইলে বানাইতে হইব কি টিয়ারে আন্তর্জাতিকভাবে জো বাইডেনের কাছে বেচতে লইবে হাতের লগে ডলারের লগে ব্যবসা বাণিজ্য করতে হইব ও মাগো গোপালপুরের ফ্যাঁস লাগি গেছে আমেরিকার ভিতরে ঠিক নেই ও মাগো ব্যাংকের হরা দিবার লাই পুলিশ লাগবো দয়বার পুলিশ বাহিনী গঠন করো পুলিশের করে নিয়ন্ত্রণ লাই সেনাবাহিনী লাগবো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এলা রাষ্ট্র গঠন করণ লাগবো দেখছিনি দুনিয়া হইলে 3 রকমের হান্দাইছে অন্ন বস্ত্র বাসস্থান হেতে 3 সিটিং এর ভিতরে হান্দাই আবার কত কত দপ্তর হয়ে গেছে কত দপ্তর হয়ে গেছে এটার শুরু আছে শেষ নাই এই জন্য যদ্দুর কমাইতে আরেন অদ্দুর আপনার লাই বালা ঠিক না হায় হায় তাইলে যদি আত্মবিসর্জন করেন দুনিয়া করতেন না তাইলে আপনারা হাগল কইব তাইলে যদি আমাদের বন্দিগি করেন দুনিয়ার কাম না করেন বাত না খাইলে আমরা অসুস্থ হয়ে যাবেন ধর্মহীন হইলেও শেষ তাইলে যদি মনে কর যে দুনিয়া যেন বেলনে যা হারি তা খাই যায় তাইলেও আপনার ধ্বংস তাইলে হুজুর এত কোনো
ওয়াজ করি আমার বিপদে হালাল নাটা কি ইত্তাম জোরে কর কি ইত্তাম জোরে কর ওই নবী জান্নে করছে সাহাবীরা জান্নে করছে হেন্নে যদি করেন তাহলে ঢাকাতে 10তলা বিল্ডিং বানান গুনাহ হবে না, বাজারে গাড়ি চালান গুনাহ হবে না, বাসের ব্যবসা করেন গুনাহ হবে না। তবে হারাম পর্দায় নবীর তরিকার বাইরে মাল কামাইয়েন না। দুনিয়া করবেন আখেরাতুল্লাহ, তারপরে দুনিয়ার এমন ভাবে আবাদ করিয়েন না যাতে আখেরাতটা নষ্ট হয়। সাহাবায়ে কেরামের মতো নবীজির মতো যদি করতে পারেন তাইলে আপনি দুনিয়াদার ন, আপনি বিয়ে করছেন আখেরাতের জন্য, আপনি জান্নাতি।